কদবেল দিয়েও যে আচার তৈরি করা যায় বা কদবেলেরও যে আচার হয় তা কি কখনো জানতেন বা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার দেখানো প্রসেসে কদবেলের এই আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি 3টার মতন কদবেল নিয়েছি আর এখন কদবেলগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। তারপর কদবেলগুলোকে আমি একটা বাটির মধ্যে বের করে রাখছি। তো অনেকেই ভাবেন যে কদবেল হয়তো সাদা সাদা থাকলে সেই কদবেলটা পেকে যায়। আসলে না, কদবেল যখন একদম কালো হয়ে যায় তখনই মূলত কদবেলটা পেকে যায়। তো আমরা অনেকেই জানি না কদবেল আসলে পাকলে কীরকম দেখতে লাগে বা কীরকম হয়। তো কদবেল আসলে পাকলে সেম এরকম কালো হয়ে যায়। তো অনেকে এটা নষ্ট ভেবে ফেলে দেন, সুতরাং এটা কিন্তু নষ্ট না, এটাই আসলে একদম পেকে যায় সেই কদবেলটা। তো দেখেন আমি সমস্ত কদবেলটাকে আমি এখন বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আমি চামচের সাহায্যে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে কদবেলটাকে আমি একটু হাতের সাহায্যে ভালো করে মুথে নিব। তারপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আর এই কদবেলের আচারটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। তো এখন আমি একটা প্যানের মধ্যে কদবেলগুলোকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি তেঁতুলের কাঠ দিয়েছি আর এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতন চিনিটাই ইউজ করতে পারবেন। আর তেঁতুলের কাঠটা যেহেতু অনেক বেশি টক ছিল তাই আমি এখানে চিনিটা নিয়েছি, সাথে আবার নিয়েছি খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা দিলে এই আচারটার ফ্লেভারটা আরও বেশি আসবে আর খেতে হবে আরও বেশি মজাদার। তো এভাবে করে আমি আচারটাকে জাল করে নিচ্ছি। তারপরে এর মধ্যে এক এক করে আমি বিট লবণ, চিলি ফ্লেক্স আর 5 ফোড়ন গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তারপর আচারটাকে ভালো করে জাল করে নিচ্ছি। আর এই আচারটা যদি আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে চান তাহলে এটার মধ্যে আপনারা একটু ভিনেগার দিবেন। ভিনেগারটা দিলে আচারটা ভালোও থাকবে আর আপনারা সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আমার এই কদবেলের আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো দেখেন কদবেলের আচারটা কিন্তু রেডি। আর এইটা হওয়ার পরে কিন্তু সেম এরকম একটা কনসিস্টেন্সি আসবে। আর দেখেন কদবেলের আচারটা দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আপনারা কদবেল থাকতে থাকতে এই কদবেলের আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। এই কদবেলের আচারটা অনেক বেশি মজার হয়। আর এই আচারটা যখন আরেকটু ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো এই কদবেলের আচারটা অবশ্যই আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই আচারটা আপনার বেশি করে বানিয়ে সংরক্ষণ করে ফ্রিজে সারা বছর রেখে খেতে পারবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।